দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আবারও একবার ত্রিপুরা এক্সাম ক্লিকার অ্যান্ড জবস আপডেট অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আজকে আমরা ক্লাস করাবো খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস আমরা আজকে নিয়ে এসেছি। যারা ত্রিপুরা হাইকোর্ট রিক্রুটমেন্টের 2025-26 আন্ডারে আপনারা যে কোনো পোস্টের জন্য আবেদন করেছেন, আপনারা যদি প্রস্তুতি নিচ্ছেন আপনাদের জন্য আজকের প্রশ্নগুলো ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে আপনারা 1 থেকে 2টি প্রশ্ন আপনার পরীক্ষাতে পাবেন। এটা আপনার খাতাতে লিখে রাখুন। ঠিক আছে? আমরা কমপ্লিট এখানে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা রেখেছি। আর কমপ্লিট আমরা গাইড বই বানিয়েছি যেটা আপনারা নিয়েছেন ইতিমধ্যে ডিআরডব্লিউ এক্সাম হয়েছে যেখানে আমাদের কমন পড়েছে আপনারা দেখেছেন। প্রত্যেকটা পরীক্ষাতেই আমরা মুখের কথা না, আমাদের স্টুডেন্ট যারা নেয় তাদের ফিডব্যাক আপনারা দেখবেন। ঠিক আছে? তো ত্রিপুরা হাইকোর্টের জন্য কমপ্লিট এলডিসি বলেন বা পিওন বলেন, সবগুলোর জন্য স্টেনো বলেন, সবগুলোর জন্য আমাদের কাছে ডিআরডব্লিউ সবগুলোর জন্য নোটবুক রয়েছে, গাইডবুক রয়েছে। আপনারা চাইলে পিডিএফ নিতে পারেন অথবা আপনারা হার্ড কপি নিতে পারেন। নিতে চাইলে আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবেন। ঠিক আছে? তো আজকের ক্লাসে প্রথম প্রশ্ন আমরা দেখছি, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথম প্রশ্ন আমরা দেখতে পাচ্ছেন, ভারতের সর্বোচ্চ আদালত কোনটি? এটা প্রশ্নটা সহজ হতে পারে, কিন্তু এটা যেহেতু সুপ্রিম কোর্ট হাইকোর্টের এটা চাকরি, তো সুপ্রিম কোর্টের ইত্যাদি এগুলো আমাদের জানা দরকার। তো ভারতের সর্বোচ্চ আদালত হচ্ছে সুপ্রিম কোর্ট। ঠিক আছে? ভারতের সর্বোচ্চ, দ্য হাইয়েস্ট কোর্ট ইন ইন্ডিয়া ইজ দ্য সুপ্রিম কোর্ট। মনে রাখবেন। নেক্সট প্রশ্ন হচ্ছে, সুপ্রিম কোর্ট কোথায় অবস্থিত? আমরা সবাই জানি, পরেও আপনাদের জেনারেল নলেজের ক্ষেত্রে এগুলো আমরা রেখেছি। ঠিক আছে? যেমন সুপ্রিম কোর্ট নয়াদিল্লিতে অবস্থিত, আমরা জানি। নেক্সট প্রশ্ন দেখো, এখন একটু হার্ডলি হবে। সুপ্রিম কোর্ট কবে প্রতিষ্ঠিত হয়? সুপ্রিম কোর্ট কবে প্রতিষ্ঠিত হয়? সেটা হচ্ছে 26 জানুয়ারি 1950 সালে। ঠিক আছে? 26 জানুয়ারি 1950 সালে। ঠিক আছে? তো আনসার হচ্ছে 26 জানুয়ারি 1950 সালে। নেক্সট প্রশ্ন দেখো, সুপ্রিম কোর্টের প্রধান কে? সুপ্রিম কোর্টের প্রধান হবেন কে? ভারতের প্রধান বিচারপতি। ঠিক আছে? সুপ্রিম কোর্টের প্রধান হচ্ছেন ভারতের প্রধান বিচারপতি। নেক্সট কোয়েশ্চন, যে সুপ্রিম কোর্টের বিচারপতির সর্বোচ্চ সংখ্যা কত? সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 34 জন। ঠিক আছে? ম্যাক্সিমাম 34 জাজেস। ঠিক আছে? তো রাইট আনসার হচ্ছে 34। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? সেটা হচ্ছে হরিলাল জে কানিয়া। ঠিক আছে? ভারতের প্রথম প্রধান বিচারপতি ছিলেন হরিলাল কে জানিয়া। ঠিক আছে? হরিলাল জে কানিয়া। ঠিক আছে? নেক্সট প্রশ্ন, সুপ্রিম কোর্ট কেন কোর্ট অফ রেকর্ড বলা হয়? সুপ্রিম কোর্টকে কেন কোর্ট অফ রেকর্ড বলা হয়? সেটা হচ্ছে কারণ এর রায় ও রেকর্ড সব নিম্ন আদালতের জন্য বাধ্যতামূলক। ঠিক আছে? এর জন্য। নেক্সট প্রশ্ন, সুপ্রিম কোর্ট বিচারপতির অবসরের বয়স কত? সেটা হচ্ছে 65 ইয়ার্স। ঠিক আছে? 65 ইয়ার্স। হাইকোর্টের প্রধান কে? ঠিক আছে? হাইকোর্টের প্রধান কে? তিনি হচ্ছেন হাইকোর্টের প্রধান বিচারপতি। ঠিক আছে? নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম হাইকোর্ট কোনটি? ভারতের প্রথম হাইকোর্ট কোনটি? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ঠিক আছে? এটা হচ্ছে কলকাতা হাইকোর্ট, যেটা 1862 সালে নির্মাণ হয়। ঠিক আছে? এটা হচ্ছে কলকাতা হাইকোর্ট, ভারতের প্রথম হাইকোর্ট। নেক্সট, হাইকোর্ট বিচারপতিদের অবসরের বয়স কত? সেটা হচ্ছে 62 ইয়ার্স। ঠিক আছে? 62 ইয়ার্স। আর সুপ্রিম কোর্টের হচ্ছে 65 ইয়ার্স। ওকে? নেক্সট কোয়েশ্চন হচ্ছে, হাইকোর্ট কোন রিট জারি করতে পারে? সেটা হচ্ছে হেরিয়াস কর্পাস, ম্যান্ডামাস, প্রিভিশন, সেরটিওরারি এবং কো ওয়ারন্টো। ঠিক আছে? ওয়ারন্টো। ঠিক আছে? এগুলো। নেক্সট প্রশ্ন, হাইকোর্টের এখতিয়ার কোথায় সীমাবদ্ধ? সেটা হচ্ছে নিজস্ব রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চলে অন্তত। ঠিক আছে? সীমাবদ্ধ নিজস্ব রাজ্যে অথবা কেন্দ্রশাসিত অঞ্চলে। নেক্সট প্রশ্ন, ভারতের হাইকোর্টগুলি কিভাবে প্রতিষ্ঠিত হয়? সেটা উত্তর হবে সংবিধান বা পার্লামেন্টের আইন দ্বারা, বাই দ্য কনস্টিটিউশন অর অ্যাক্টস অফ পার্লামেন্ট। ঠিক আছে? নেক্সট প্রশ্ন, কোন আদালত মৌলিক অধিকার রক্ষার জন্য রিট জারি করতে পারে? সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট উভয়ই পারে। ঠিক আছে? সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট উভয়ই পারে। নেক্সট প্রশ্ন, সুপ্রিম কোর্টে আপিল কীভাবে যায়? সুপ্রিম কোর্টে আপিল কীভাবে যায়? সেটা হচ্ছে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে। ঠিক আছে? হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে সুপ্রিম কোর্টে আপিল করা যায়। ঠিক আছে? মনে রাখবেন। নেক্সট প্রশ্ন, সুপ্রিম কোর্টের প্রধান কাজ কি? সেটা হচ্ছে সংবিধান রক্ষা ও ন্যায় বিচার প্রদান করা হচ্ছে সুপ্রিম কোর্টের প্রধান কাজ। আমি কিন্তু খুবই শর্টভাবে প্রশ্নগুলো আলোচনা করে উত্তর দিয়ে দেই, কারণ একটি প্রশ্নতে কথা বলতে 5 মিনিট নিয়ে নিলাম, ভিউজের জন্য 20 মিনিট 25 মিনিট ভিডিও বানালাম। এগুলো আমার কোনো দিন আপনারা দেখবেন, কোনো দিন এরকম ভিডিও আমার চ্যানেলে পাবেন না। আমি 4 মিনিট, বেশ হয়তো 5-6 মিনিটের মধ্যে আমি 20টা প্রশ্ন দিয়ে থাকি। তো নেক্সট প্রশ্ন হচ্ছে, হাইকোর্ট কি কোর্ট অফ রেকর্ড? হ্যাঁ, হাইকোর্টও কোর্ট অফ রেকর্ড। ঠিক আছে? হাইকোর্টও কোর্ট অফ রেকর্ড। ঠিক আছে? নেক্সট প্রশ্ন, সুপ্রিম কোর্ট বিচারপতি কে নিয়োগ করেন? আমরা সবাই জানি ভারতের রাষ্ট্রপতি। ঠিক আছে? ভারতের রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিয়োগ করেন। নেক্সট প্রশ্ন এবং আজকের জন্য লাস্ট প্রশ্ন হচ্ছে, হাইকোর্ট বিচারপতি কে নিয়োগ করেন? সেটাও হচ্ছে ভারতের রাষ্ট্রপতি। ঠিক আছে? সুপ্রিম কোর্টেরও ভারতের রাষ্ট্রপতি, হাইকোর্টেরও হচ্ছে ভারতের রাষ্ট্রপতি। তো সুপ্রিয় দর্শক, আজকে এখানে শেষ করছি। হাইকোর্টের জন্য আপনারা যে পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করেছেন, প্রিপারেশন করছেন, ভালো করে প্রিপারেশন করবেন, কারণ এখানে কম্পিটিশন অনেক বেশি, পোস্ট সীমিত। এটা আশা করি আপনারা সবাই জানেন। সেই অনুযায়ী আপনারা প্রিপারেশনটা নেবেন। ঠিক আছে?
তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।